কে তুমি মা বলো না মা। চলে এলাম আজকে তোমাদের সকলের ঘরে তোমাদেরকে প্রেম ভালোবাসা দেবার পরে। তার কারণ আমি তো আর কেউ না, আমি তো তোমাদের মা। মায়ের তো উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই। কি উদ্দেশ্য? সন্তানরা যেন ভালো থাকে সর্বদাই। তাই জন্য নানান রকম কাজের মধ্যে এই কাজটা বার করে নিলাম যে প্রতিদিন তোমাদের সঙ্গে এই তোমরা একটু বলো যে মা আরেকটু যদি বলো, আরেকটু যদি বলো, মাত্র 7 মিনিট 8 মিনিট না বলে মা যদি একটু 10 মিনিট 12 মিনিট বলো, আরেকটু যদি বিস্তার করে বলো, আরেকটু ভালো লাগে। আমি চেষ্টা করছি তার মধ্যে যেটা যতটা পারবো ততটা বলবো। তোমরা তো জানো আশ্রম নিয়ে খুব ব্যস্ত আছি। আশ্রমে প্রতিদিন সোম থেকে শুক্রবার পর্যন্ত প্রতিটি মানুষকে, কোন মানুষকে? বড়লোক না, গরিব লোক না, অসহায় লোক না, ক্ষুধার্ত মানুষ, যার ক্ষুধা পায় তাকে সেই সময় অন্ন দেয়া, দুপুর বেলায় অন্ন পরিবেশন করতে পেরে আমি ধন্য হই। মা অন্নপূর্ণার কৃপায় একটু অন্ন পরিবেশন করি। ওটাই আমার পুজো, ওটাই আমার জপ, ওটাই আমার ধ্যান, ওটাই আমার ধারণা। মনে হয় মানব জাতি হয়ে, মানুষ হয়ে পৃথিবীতে এসেছি, মানুষের জন্য যদি কিছু না করতে পারি তাহলে তো জন্মটাই বৃথা গো। সেই জন্যই তো ঈশ্বর আমাকে সহযোগিতা করেছে। সেই সহযোগিতার জন্যই আমি প্রতিদিন আমাদের রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম আশ্রম থেকে আমি এবং আমাদের আশ্রমের আর যত ভক্তগণ রয়েছে সকলে মিলিত হয়ে এই কর্মে ব্রত হয়েছি। ঠিক মতো তোমরা চলে এসো। তোমরা যার যার সামর্থ্য, যে যার সামর্থ্য পারবে কিছু অংশগ্রহণ করবে। কারো অর্থ সামর্থ্য থাকে কিছুটা অর্থ অন্তত দেবে। তোমার দ্বারা একটা একটা দিনের জন্য যদি 10টা মানুষের তুমি আহার দিতে পারো, 5টা মানুষের আহার দিতে পারো, একটি মানুষের যদি আহার দিতে পারো, তাহলে দেখবে কত ভালো লাগবে। যেমন নিজের খিদে পাওয়ার পর না পেটটা ভরে গেলে কি তৃপ্তি হয়, ঠিক সেরকম তৃপ্তি তার চেয়ে শতগুণের তৃপ্তি হবে অন্যের পেটটিকে ভরাতে পারলে, অন্যের ক্ষুধা নিবারণ করতে পারলে। তাই তো জীবনের ব্রত করে নিয়েছি, এটাই ঠিক মতন যে মানুষকে একটুখানি অসহায় যখন তার খিদে পাবে, এর চেয়ে বড় অসহায় আর হয় না। খিদে পেলে একটু খাবার পেলে আবার ভর্তি যাবে, সে চলতে থাকবে। তাই একটু ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছি। এটাই আমাদের পুষ্প, এটা দিয়ে আমরা মানুষকে অর্ঘ্য দিই। তাই তোমাদের সবাইকে ডাকছি কাছে, তাই এসো, সবার আশা চাই। এই আশ্রমে এসো, এসে তোমরা তোমাদের যা সামর্থ্য সেইভাবে দাও। যদি কিছুই সামর্থ্য না থাকে তাহলে এসে একটু পরিবেশন করো, একটু যে ভোগটা রান্না হবে, যে রান্নাটা হবে তাতে একটু সহযোগিতা করো, এটাও তো একটা কাজ। এসো এসো এসো, সবাই চলে এসো। আর আজকে যে কারণে এসেছি সেটা বলে দিই, সেটা হচ্ছে রাশিফল বলা। কারণ প্রতিদিনের রাশিফল তোমরা এখন নির্ভরশীল হয়ে গেছো খানা মায়ের ওপর, খানার বচনকে অনুষ্ঠানের ওপর। তোমরা বলো মা এই অনুষ্ঠানটি দেখে, এই তোমার অনুষ্ঠানটা দেখে আমার রাশিফলটা কিরম যাবে সেটা দেখি, আমার আপনজনদের রাশিফলটা কিরম যাবে সেটা শুনে, সেইগুলো শুনে কাজে ঝাঁপ দিই, কাজ আরম্ভ করি। তোমরা যত বলো আমারও উৎসাহ বাড়ে, কারণ এটাই তো দরকার গো। সকলের পাশে যেন আমি থাকতে পারি, সকল জাতিকার পাশে যেন আমি থাকতে পারি, এটাই তো আমার ইচ্ছা, এটাই তো আমার মনোবাসনা। তাই রাশিফলের ডালি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রতিদিন রোজ দিনের আর রাশিফল বলবো, তোমরা সেই অনুযায়ী চলবে। মায়ের বার্তা, ভালো থেকো, সাবধান থেকো, শুভ হবে, ভালো হবে, পড়তে বসো, জীবনে এগিয়ে চলো, এগুলোই কথা। তারই মাঝে বলা যে হতাশ হয়ে যাচ্ছ প্রচন্ড ভাবে, তার জন্য বলা, বলো না কাপড় সারে বৃথা জন্মায় সংসারে। আরে বাবা, জীবনে সমস্যা তো হতেই পারে, ভয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের ঘরে ঘরে, তোমাদের হাতের মুঠোয়। অর্থাৎ কিভাবে না, মোবাইলটা খুলবে আর দেখবে যে মা আছে, তাহলে মুখে বলবে মা আছে যার, ভয় কি বা তার, জীবন পথে চলতে গর্বে আমার বুক ভরে যায়, জয় খানা মা বলতে। এটা তোমাদেরই কথা, তোমাদের কথাটাই আমি একটুখানি রিপিট করে দিলাম, আর অন্য কোনো কথা নয়। এবার রাশিফলটা না বললেই নয়, তাই আজকে রাশিফলে আমি বলবো প্রথমেই মেষ রাশির কথা। মেষ রাশির যত জাতক জাতিকারা আছো, যারা মন দিয়ে ধ্যান দিয়ে এই অনুষ্ঠানটি দেখছো, খানার বচন অনুষ্ঠানটি এবং এখানে প্রতিদিনই রাশিফলের অনুষ্ঠানটি, তাদের জন্য বলা। মেষ রাশির জাতক জাতিকা আজকে বিদ্যার জন্য ভীষণ ভালো কাজে। আজকে সময় অন্যদিকে নষ্ট না করে, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছো, মোবাইলে অন্যদিকে অন্য কিছু না শুনে, মোবাইলের দ্বারা ভালো হয় মন্দ হয়, মোবাইলে অন্য কিছু না শুনে তোমরা পড়াশোনাটা করো। মোবাইল থেকে যেগুলো পড়া শিক্ষা হবে সেটাও করো। তাই জন্য আজকে বিদ্যার দিকে খুব ভালো আছে, মামলায় জয়ী হওয়ার যোগ রয়েছে এবং হঠাৎ কোনো সুসংবাদ তোমাদের খুব পুলকিত করবে, আনন্দিত করবে, এটা তোমাদের জন্য ভীষণ ভালো। এবার আসি বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকাদের বলা, যারা
অভিনয় করছো, যারা গান বাজনা নিয়ে আছো, যারা খেলাধুলা করছো, তাদের জন্য আজকে ভীষণ ভালো দিন। তারা সারাদিন আজকে এই সপ্তাহে মগ্ন থাকবে। শুধু সর্দি ঠান্ডা লাগার কষ্টের ভয় হয়েছে, সেটা থেকে একটু সাবধান থাকবে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক সমস্যা আজকে একটু হবে। নিম্নাঙ্গে কোনো রোগের ভয় রয়েছে, কোনো স্কিন ডিজিজ, চামড়ার কোনো রোগের ভয় রয়েছে, অল্প মাত্রায় হলেই সেটাকে একটু সজাগ নেবে, ওষুধ খাবে এবং একটু আগুন থেকে একটু সাবধান থাকবে। তাহলে কি বললাম? মিথুন রাশি। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা যারা লেখক লেখিকা, তাদের জন্য আজকের দিনটি সার্থক দিন। কোনো বই প্রিন্ট হবে, ভীষণভাবে সম্মান বৃদ্ধি হবে এবং লেখা এত সুন্দর প্রিন্ট চালনা করবে, লেখার সঞ্চার হবে, লেখার প্রতি খুব আন্তরিকতা আসবে এবং কোনো বন্ধুর দ্বারা খুব সাহায্য পাবে, খুব ভালো হবে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকা, আপনজনের সাথে ভুল বোঝাবুঝি, মতান্তরের ভয় রয়েছে, শত্রু বৃদ্ধির যোগ রয়েছে, চলাফেরায় সাবধানতা অবলম্বন করবে, শরীর নিয়ে সাবধান থাকবে। এবার বলি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কোনো কোথাও যাওয়া, হয়তো যোগাযোগ, বিবাহের যোগাযোগ চলছে, সেটি কিন্তু আজকে ফাইনালের দিকে আসতে চলেছে। নতুন কোনো প্রেমে পড়ার যোগ রয়েছে, সন্তানের দ্বারা খুব আনন্দের যোগ রয়েছে, এইগুলো খুব ভালো দিক রয়েছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বড্ড সাবধান থাকবে, বড্ড সাবধান থাকবে। হঠাৎ কোথাও মারপিট, কোনো সমস্যায় জড়িয়ে পড়া, ঝামেলায় জড়িয়ে পড়া এবং মিথ্যা কেস বদনাম হবে। শোনো, তোমাদের এই খারাপগুলো বলতে আমার বড্ড খারাপ লাগে, আর সেই কারণেই তোমরা দেখেছো যে কখনো জলে ভেসে জপ করছি তোমাদের মঙ্গলের জন্য, কখনো বা খুব বড় করে হোমযজ্ঞ করছে তোমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য। কারণ বিপদ থেকে রক্ষা করানোর জন্য যেমন আমাদের আশ্রমে পুজো হচ্ছে, প্রতিদিন সংকটনাশিনী মায়ের পুজো হচ্ছে তোমাদের জন্য, সেই পুজো করছি প্রতি মাসে একটি করে মঙ্গলবার দিন সংকটনাশিনী মায়ের পুজো হচ্ছে, তেমনি হোমযজ্ঞ করছি তোমাদের জন্য। আচ্ছা, এবার আসি, অন্য কথা তো সব অন্যদিন বলবো, একটু বলে দিলাম, একটু শুনে নিলে সজাগ হতে পারবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকে আয় উন্নতির যোগ খুব ভালো আছে, আত্মীয় স্বজনের সাথে শুভ যোগাযোগের যোগ রয়েছে, কিন্তু বাপু শরীরটা সাবধান, হঠাৎ নিম্নাঙ্গে কষ্ট পাওয়া এবং শরীর নিয়ে সাবধানতার দরকার। এবার আসি ধনু রাশি। ধনুরাশির আজকে ভালো প্রাপ্তি যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, কোনো বন্ধুর দ্বারাই খুব ভালো শুভ সংবাদ আসবার যোগ রয়েছে। তবে গোপন শত্রু মাথা চাড়া দিয়ে উঠে মিথ্যা বদনাম করতে পারে, তার থেকে সাবধান থাকবে। আর সাবধান থাকবে কিরকম দেখেছো? ওই যে আমার ছবিগুলোতে দেখবে হস্তিকা আশীর্বাদ করছে, এই যে সব আশীর্বাদ পাই না, আশীর্বাদ পাই সংকটনাশিনীর, আশীর্বাদ পাই মা সংকটনাশিনীর পুজো হয়, যজ্ঞ হয়, মানুষকে খাওয়ানো হয় এবং গীতা পাঠ হয়, চণ্ডী পাঠ হয়, এই যে আশ্রমে যোগাসন শেখানো হয়, এই যে আশ্রমে সমস্ত ক্রিয়াকলাপ গুলো হয়, গান শেখানো হয়, সবকিছুর মাধ্যমে জানবে সদাই যাতে মন চাঙ্গা হয়, সেই কারণে এইসব কাজ করা হয়, তার কারণ তোমাদের সকলকে ভালো রাখার জন্য। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটু সাবধান, কোনো সন্তান খুব অসুস্থ হয়ে যেতে পারে, সন্তানের চিন্তা, নিজের ঘাড়ের শিরা, মাথার যন্ত্রণা এবং ঘুম না হওয়ার একটা কষ্টের ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পিতা মাতা নিয়ে চিন্তার বিষয় রয়েছে, একটু সাবধান করো। গুরুজন খুব অসুস্থ হওয়া এবং তার জন্য মানসিক কষ্ট পাওয়ার একটা চাপ রয়েছে, আর কোনো দ্রব্য হারিয়ে যাওয়ার ভয় রয়েছে, একটু সাবধান থাকবে আজকের দিনটির জন্য। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলা, পেটের প্রবলেম নিয়ে ভোগবার ভয় রয়েছে, একটু সাবধান, ঠান্ডা লাগার ভয় রয়েছে, একটু সাবধান, আর নতুন কর্মের উদ্যোগ রয়েছে, এটি খুব ভালো। তাহলে বলা গেল দ্বাদশ রাশি, 12টি রাশির জাতক জাতিকা আজকের দিনটি কেমন যাবে এটা জানিয়ে দেওয়া তো আমার দায়িত্ব ছিল, তাই দায়িত্ব কর্তব্য করছি। প্রতিদিন শুনতে থাকবে, প্রতিদিন যোগাযোগ হওয়ার একটি ভালো সূত্র আমরা পেয়ে গেছি। তোমরা আমার চ্যানেলটি দেখবে এবং এই সূত্রটি পাবে। আর ফোন নাম্বারেতে কি বললাম, যে সম্পর্ক ঘনীভূত হবে, এটা একটা ভালো লাগার দিক। এবার মনের কথা বলে যাবো আমি চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলে চৈতন্য হোক, তোমাদের সকলে মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সবাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
কে তুমি মা বলো না মা